মধ্যপ্রাচ্য আপাতত শান্ত। ইরান এবং ইসরায়েল দুই পক্ষই কিছুটা ধীরে খেলার নীতি তারা নিয়েছে এবং বিশ্ব শক্তিগুলো এক্ষেত্রে একটা সাময়িক সাফল্য অর্জন করেছে যে এই সর্বাত্মক যে যুদ্ধ ছড়িয়ে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছিল সেই ঝুঁকি তারা সামাল দিতে পেরেছেন, আপাতত সামাল দিতে তারা পেরেছেন। এবং দুই পক্ষের কেউই এখন আর খুব উত্তেজনাকর কথাও দুদিন ধরে একটু কম এসেছে। যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ বলেছেন যে তার দেশে যদি হামলা হয় তাহলে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যে সেই হামলার জবাব দেওয়া হবে। দৈনিক প্রথম আলো পত্রিকা এ নিয়ে যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ইরানের স্বার্থে ইসরায়েল আঘাত করলে কঠোর পদক্ষেপ তেহরান। এবং ইরানের কোনো স্বার্থে ইসরায়েল আঘাত আনলে ছাড় নয়, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে চূড়ান্ত কোনো পদক্ষেপ নেয় তাহলে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে। মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে গত শুক্রবার দোভাষীর মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার মানে ইরানের পক্ষ থেকে আপাতত আর কোনো হামলার লক্ষণ নেই, তারা হামলা চালাবে না, তবে যদি তারা আক্রান্ত হয় তারা আবারও হামলা চালাবে। আর ইসরায়েলের পক্ষ থেকেও এক ধরনের একটা শীতল মনোভাব এখন আমরা দেখছি, তাদের পক্ষ থেকেও খুব তীব্র কথাবার্তা নেই। যদিও এর মধ্যে আমেরিকার পক্ষ থেকে ইসরায়েল এবং ইউক্রেনের জন্য বড় একটি যুদ্ধের জন্য যে বড় একটি বাজেট সেটি পাশ করা হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে আপাতত একটা বড় ধরনের সামরিক শক্তির যোগান সেখান থেকে দেওয়া হচ্ছে। দৈনিক সমকাল এ নিয়ে যে শিরোনামটি করেছে সেটি হচ্ছে ইরান ইসরায়েল সংঘাতে বদলে গেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। এটা সিএনএনের বিশ্লেষণ থেকে তারা এটা বলছে এবং কিছু অংশ যদি আমরা পড়ি, ইরান ও ইসরায়েল দীর্ঘদিন একে অপরের ভূখণ্ডে প্রকাশ্যে সামরিক হামলার বিরুদ্ধে অলিখিত নিষেধাজ্ঞা মেনে চলেছে, তবে গত কয়েকদিনে উভয় দেশেই সে কথা ভুলে গিয়ে মধ্যপ্রাচ্যকে একটি বিপজ্জনক নতুন যুগে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, প্রতিটি পক্ষ তাদের প্রতিরক্ষা শক্তি প্রদর্শন এবং মুখ বাঁচানোর বাধ্যবাধকতায় সন্তুষ্ট হয়েছে কিনা, নাকি তারা ক্রমবর্ধমান একটি নতুন চক্রে প্রবেশ করবে যা সংকটকে আরো ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। এই বিশ্লেষণটি একটু বিশেষ তাৎপর্য রাখে, সেটা হচ্ছে যে নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনীতি সেটা এখন একটা নতুন বাঁক নেবে। আগের যে মেরুকরণ ছিল সে মেরুকরণ থেকে একটা নতুন মেরুকরণের দিকে যাবে, এটা স্পষ্ট করে বলাই যায়। এখন যেটা হবে যে দুই পক্ষই কিন্তু দুই পক্ষের শক্তি বুঝতে পেরেছে এবং এই শক্তি বুঝতে পারার যে কাজটি সেটাই কিন্তু করতে চেয়েছে ইরান, মানে শক্তি বোঝানো। ইসরায়েলের পক্ষ থেকে তো আমরা দেখছি যে তারা খুব দ্রুত হামলা চালায় এবং ন্যূনতম কোনো আক্রমণের শিকার হয়ে তারা কিন্তু পাল্টা কঠোর জবাব দেয় এবং ধ্বংসাত্মক হামলা তারা চালায়। সেটা আমরা ফিলিস্তিনিতে দেখছি, সেখানে হামাসের পক্ষ থেকে হামলার পরে তারা যে হামলা চালিয়েছে সেই হামলায় 35,000 মানুষ মারা গেছেন, লক্ষাধিক মানুষ আহত হয়েছেন, বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে, সেখানে দুর্ভিক্ষের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, শিশুদের অবস্থা সেখানে খুবই নির্মম একটা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে এই ইসরায়েলের হামলায়। এবং তার প্রেক্ষাপটে ইসরায়েল সিরিয়ায় ইরানের যে কনসুলেটে হামলা চালিয়েছিল সেই হামলার জবাব দিয়েছে ইরান, সরাসরি ইসরায়েলে হামলা চালিয়ে এবং নজিরবিহীন সেই হামলার ঘটনা ঘটেছে। অনেকে বলছেন যে হামলাটি ছিল একেবারে সীমিত পর্যায়ে, যদিও কয়েকটি ব্যালিস্টিক যে মিসাইল সেটি কিন্তু ইসরায়েলে আঘাত হানতে সক্ষম হয়েছে। তো ইরান ইসরায়েলকে আসলে এই জবটি দিতে চেয়েছিল যে আমার হাতেও শক্তি আছে। এখন ইসরায়েলও পাল্টা একটা সীমিত পরিসরে হামলা চালিয়েছে কিন্তু ইরানে, কিন্তু সেটি নিয়ে কিন্তু দুই পক্ষ একটু একটু মানে নিশ্চুপ থেকেছে এবং ওইভাবে কিন্তু তারা সেভাবে কোনো পাল্টা যে তীব্র কথাবার্তা সেটা কিন্তু হয়নি, ফলে পরিস্থিতি এখন বেশ শান্ত।